আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং সুদী লেনদেন ছেড়ে দাও যদি মুমিন হতে চাও, আর যদি তা না করো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে তোমাদের যুদ্ধ ঘোষণা, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল তোমাদের সাথে যুদ্ধ করবেন। এখানে আমাদের দেশের প্রচলিত অনুবাদে বেশিরভাগ পাওয়া যায় আল্লাহ ভয়, আল্লাহ ভীরু, আল্লাহ পরহেজগার, এই জাতীয় অর্থ পাওয়া যায়। কিন্তু আল্লাহ সচেতন যদি হওয়া যায় তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশগুলো মানা তার জন্য সহজ হয়। আল্লাহ সচেতনের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, ভয় আছে, দায়িত্ব কর্তব্য আছে, আর শুধু আল্লাহ ভীতির ভিতরে সব কিছু নাই। এই পরবর্তী আয়াত থেকে আমরা আরও জানতে পারবো। সূরা ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথ মানের আল্লাহ সচেতন হও এবং খবরদার মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমান না হয়ে মরা নিষেধ। তার মানে আমাদেরকে এখানে আল্লাহ সচেতন হলে অনেকগুলো কাজ আমরা করতে পারবো, বুঝতে পারবো, ভালোবেসে মানে ভক্তি শ্রদ্ধা সহকারে করতে পারবো, এটাই বক্তব্য। এই জন্য আল্লাহ সচেতন হতে হবে, এটাই এই তাকওয়া শব্দের অর্থ হিসেবে আমরা মনে করছি। তারপরে সূরা মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং এমন সচেতন হও যাতে করে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে পারো, ওসিলা তালাশ করতে পারো, আর আল্লাহর রাস্তায় সর্বশক্তি প্রয়োগ করে টিকে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও। কেমন সচেতন? যাতে করে তোমরা ভালো মানুষের সাথে, সাদিকিন মানুষের সাথে থাকতে পারো, তাদের সাথে তোমরা চলাফেরা করতে পারো, তাদের সাথে সম্পর্ক ঠিক থাকে। তাহলে সচেতনের গুণগত মান এটা পাওয়া যায়। এরপরে সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং সত্য কথাগুলো সঠিকভাবে বলো। তার মানে সত্য কথা সঠিকভাবে বলতে গেলে যে তাকওয়া লাগবে, আল্লাহ সচেতনতা লাগবে, এটা আমাদের থাকা জরুরি, নইলে সত্য কথা বলা সম্ভব হয় না। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন আরেকটি আয়াতে, সূরা হাদীদের 28 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরুসুলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা ওয়া তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং আল্লাহর রসুলের প্রতি পুরোপুরিভাবে ঈমান আনো, তাহলে তোমাদেরকে দুটো জিনিস দান করা হবে। একটা হবে আল্লাহর রহমত, আর একটা হবে নূর। এইটা নিয়ে, আল্লাহর রহমত এবং নূর নিয়ে আল্লাহর জমিনে তোমরা চলতে পারবে। তার মানে এখানে আল্লাহ সচেতন হলে মানে আল্লাহর পক্ষ থেকে যে বড় একটা পুরস্কার পাওয়া যাবে। এখান থেকে একটা জিনিস আমরা চিহ্নিত করতে পারি, ও আমিনু বিরুসুলি, রসুলের প্রতি ঈমান আনা, তার মানে রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। কিন্তু বর্তমান পৃথিবীতে রসুলের হুবহু সুন্নাহ নেই। আজকের পৃথিবীতে আমরা হুবহু সুন্নাহ খুঁজে পাচ্ছি না, তবে সুন্নাহর কাছাকাছি আছি। আলেম ওলামাদের সাথে কথা বলতে গেলে আমরা যেটা পাই সেটা এইরকম বক্তব্য পাওয়া যায়, যেটা করিবুস সুন্নাহ, মানে কাছাকাছি সুন্নাহ। কিন্তু হুবহু সুন্নাহ আল্লাহ রসুল যেটা করে গেছেন সেটা আমরা বাস্তবে সেটা ধরা আমাদের জন্য কষ্টই হয়ে যাচ্ছে। কারণ বর্তমান পৃথিবী যে অবস্থায় অবস্থিত, এখানে আল্লাহ রসুলের হুবহু সুন্নাহ আমাদের তালাশ করা দরকার, সেই অনুযায়ী জীবনযাপন করা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পয়েন্টে যে কথা বললেন, এই জাতীয় আয়াত সারা কোরআন শরীফে 7টা রয়েছে। আমি আবার সেটাকে একটু চিহ্নিত করব। তার আগে এই আয়াতটা শেষ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও এবং তোমরা গবেষণা করে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তোমাদের যে আমল চলছে এই আমল কঠিন বিপদের সময় অর্থাৎ পরকালীন জীবনে কাজে আসবে কিনা। ওয়াত্তাকুল্লাহ, আবার বললেন তোমরা আল্লাহ সচেতন হও, ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আর নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে খবর নিতে সক্ষম। এজন্য আল্লাহ তাআলা এই বক্তব্যগুলোকে বোঝার জন্য, ধারণ করার জন্য কমন সেন্স তথা কোরআনের ভাষা হচ্ছে আকল, ইংরেজিতে বলে কমন সেন্স, বাংলাতে বলে সাধারণ জ্ঞান বা বিবেক বুদ্ধি ইত্যাদি। তাহলে এই কমন সেন্স, তাকওয়া, ঈমান সব কিন্তু একটার সাথে আরেকটা সম্পূরক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য বুঝতে গেলে বা জানতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। সূরা নেসার ৮২ নম্বর আয়াতে যে বক্তব্য আল্লাহ দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে নাজিল হতো, লাওয়াজাদু ইখতিলাফান কাসিরা, তাহলে বেশি বেশি ইখতিলাফ পাওয়া যেত। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে কোরআনের কোনো আয়াতের সাথে কোনো আয়াতের ধাক্কাধাক্কি নাই। কিন্তু আজকের বর্তমান পৃথিবীতে আমরা যে ইসলামী সাহিত্য, ইসলামের কোরআন হাদিস তথা যে বক্তব্যগুলো পাচ্ছি, এটা আলেম ওলামাদের মাথায় খুব কমই আছে বা ধরে রাখতে পারেনি। কেন পারেনি, কিসের জন্য পারেনি, এ হলো জ্ঞান গবেষণার আলোচনা চলছে, চলমান থাকবে। একটা কথাই বলতে চাই, কোরআনুল কারীমের কোনো বক্তব্যের সাথে কোনো বক্তব্যের ধাক্কাধাক্কি নাই। লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসিরা, যদি আল্লাহ দুইটা হতো বা বেশি আল্লাহ হতো তাহলে এখানে বেশি বেশি ইখতিলাফ পাওয়া যেত। যেহেতু এক আল্লাহ, তার কথা হবে একরকম, ইসলাম একটাই হবে, বক্তব্য এক ধরনের হবে, অর্থাৎ মৌলিক বিষয়ে কোনো ধাক্কাধাক্কির কথা থাকার কথা নয়। কারণ কোরআনুল কারীমের সূরাতুল হিজরের একটি আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা জাআলুল কোরআনা ঈদিন, যারা কোরআনের আদর্শকে টুকরা টুকরা খণ্ড খণ্ড করেছে, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের কসম অবশ্যই তাদেরকে পাকড়াও করা হবে, জিজ্ঞেস করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে। এজন্য আসুন, কোরআনের কোনো বক্তব্যের সাথে কোনো বক্তব্যের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। জ্ঞান গবেষণার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো চলমান রাখতে হবে, কারণ স্রোতের বিপরীতে চলায় একজন মুমিনের দায়িত্ব। কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আছে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এখানে বলছেন হে মানুষ, তোমরা কষ্ট এবং শ্রমের মাধ্যমে আল্লাহর সাথে, আল্লাহর পথে চলে আসো, তাহলে ফামুলাকি, আল্লাহ তাআলা তাদের সাথে উত্তম সাক্ষাৎ করবেন, তার মানে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবেন। কোরআনুল কারীমে আরেকটি বক্তব্য রয়েছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখানে বলেছেন যারা সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর রাস্তায় কাজ করবে, অবশ্যই আল্লাহ তাদেরকে অনেক রাস্তা খুলে দেবেন। এজন্য আল্লাহ তাআলার এই কথাগুলোকে ধারণ করার জন্য জ্ঞান গবেষণার বিকল্প কিছু নেই। আমরা বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রেখেছি, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন ইসলামী ব্যক্তিত্ব আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, যিনি তার প্রথম জীবনে তিনি ছিলেন গবেষক, পরে হয়েছেন সংগঠক, কিন্তু তার জ্ঞান গবেষণার অনেক বক্তব্য রয়ে গেছে। তবে আমরা কিছু কিছু বক্তব্য নিয়েও সফলতা বা লাভবান হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে সব নিয়েছি। আমরা তার বক্তব্যগুলো ধারণ করার জন্য আরও একটু অ্যাক্টিভ, আরও একটু গুরুত্বের সহকারে যদি আমরা সেই বিষয়গুলো অবলম্বন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আশা করি আমরা দুনিয়ার জীবন, পরকালীন জীবন, সকল জীবনেই সফলতা লাভ করতে পারবো। এই কথা বলেই আমার কথাগুলো আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আসুন, জ্ঞান গবেষণার মাধ্যমে কোরআনের আলো আমরা মানুষের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।